হ্যাপি বার্থডে বলবে, ডোডো বলবি হ্যাপি বার্থডে। আমাদের ডোডো মিমোর তো কেক কাটিং হয়নি, বাবু বলেছিল ডোডো মিমো দুজনকে নিয়ে একসাথে কাটা হবে, বলেছিলে তো? একদম ডোডো চলে আয়, ছাড়ো না, কিন্তু ডোডো আসবে না। এরে মোমবাতি নিতে পারবে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটি স্পেশাল দিন, আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের গোপুর জন্মদিন, কিন্তু কালকে যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে তো কম বেশি একটু রিচ খাওয়া পড়েছি। আর তার মধ্যে এত গরম না, জানো তো? তো গোপু বলেছে একদম হালকা পাতলা রান্না করবে, একদম কোনো ঝামেলা কিছু করবে না। আর এই কয়েক বছর ধরে তো আমাদের জন্মদিনে আমাদের বাইরে খেতে যাওয়া পরে, ডোডো মিমো বা গোপুর জন্মদিনে, এবছর সেটাও যাচ্ছি না, জানো তো? তো এবছর আমরা রেস্টুরেন্টেও যাচ্ছি না। আর ডোডো কলেজ যাবে, তার ব্রেকফাস্ট এখানে রেডি। এখানে ডোডোর মতো করে অল্প করে রুটি করা হয়েছে, আমাদেরটা পরে হবে। আর এখানে কুমড়ো, মিষ্টি আলু, গাজর আর পেঁয়াজ একসাথে ভাজা হয়েছে। এটা আবার মিমোর জন্য একটু তুলে রেখেছি, মিমোর হয়ে যাবে। আর এখানে চলছে ডোডোর ডিমের পোচ। আর এখানে গোপুর আর আমার চা বসিয়ে দিয়েছি। ডোডোর ব্রেকফাস্ট গোপুর হাতে পাঠাচ্ছি। আমাদের চাটা নিয়ে যাচ্ছি, যাও। সকালবেলা এত তাড়াহুড়ো লাগে, এখানে দুজনের চা। এই যে সেই যে বাচ্চা দিয়েছিল, সকাল সকাল গোপু ধরেছে। তবে গামছাটা মেলছি, ওদের যাওয়ার সময় হয়ে গেছিল, হাতে করে নিলাম, গামছাটা মেলতে গেছি, দেখছি উড়ে চলে যাচ্ছে। উড়ে চলে যাচ্ছে, সেই মুহূর্তে একটা ধরেছে। জায়গায় গিয়ে বসেছে, তা সেখান থেকে হাতে তুলে নিলাম। মায়া লাগে, চোখের সামনে প্রত্যেক বছরই এরা বাচ্চা দেয়, ঠিক আছে। ওর মা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওখানে, মা বাচ্চা এসে কিনা গেছে। হয়ে গেল। ওখানে ও দুটো বাচ্চা দিয়েছে, এই একটা আর একটা উড়ে গেছে। এই আর একটা ছোট ঘরে জালনায়, ওই দেখো, ওই যে জালনায় মা বসে আছে। ওই দেখো জালনায় মা বসে আছে, তোমাকে ঠোকরাবে কিন্তু। না না আর একটা জালনায়, ছোট ঘরে জাল, আর তোমাকে ঠোকরাবে। না না, ওখানে দিতে হবে না। দাঁড়া দাঁড়া মিমো, এই এখানে একটা কি গো, এই দেখো এই দেখো, এই জালনায় একটা উড়ে এসছে, ভয় পেয়ে গেছে। গোপু দড়িতে সেই গামছাটা মেলতে গেছে, দড়িটা নাড়া লেগেছে আর ভয় পেয়ে ওখান থেকে উড়ে গেছে। এই দেখো, পুরোপুরি ওরা কিন্তু শেখেনি, এখনো ভালোভাবে শেখেনি, ওই জন্য আবার জায়গাটা জায়গায় দিয়ে দিচ্ছে গোপু। কিছু তুমি ভয় পাবে না, আমি ভয় পাই না। তোমার মাথার ভয় থাক না, ওই জন্য ঠোকরাতে এসছে বোধহয়। ওই যে মা, আর একটাকে খোঁজা চলছে, কোথায় গেল ওটা। ওই দেখো গোপু তুলে দিয়েছে, এবার মাথা বার করে বসে আছে লাইটের মধ্যে। কাছে নিয়ে যাও, ওই যে মাথা বার করে দেখো বসে আছে। আর একটা কোথায় গেল? আর আজকে সকাল থেকে জানো তো এই পাখি নিয়ে পড়েছি আমরা। উপরে চলছে রান্না, তার মধ্যে উপর নিচ করছি। আর এই বাচ্চাগুলো ওড়ার টাইম হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর কিছুতেই বারান্দায় যেতে পারছি না, জামা কাপড় মেলবো, গোপু স্নান করেছে, সে গামছা তাওয়াল এগুলো মেলবে, সে যেতে পারছে না, এত চিৎকার করছে। মানে বাবা মা দুজনেই চলে আসছে, কেন ওদেরও তো একটা ভয় যে বাচ্চাগুলো যদি পড়ে যায় কিছু হতে পারে। এই দেখো সকাল থেকে খুঁজে যাচ্ছি যে আর একটা কোথায় গেল। গোপু অফিস যাওয়ার আগেও খুঁজে গেছে। এইখানে এখন দেখছি বসে আছে এই টুলটার কাছে, দেখেছো? এই যে ভয় পেয়ে গেছে, এই যে একদম টুলটার কাছে বসে আছে, দেখো বিশাল ভয় পেয়ে গেছে। এই যে টুলটার একেবারে নিচে এখানে বসে আছে, দেখেছো? বিশাল ভয় পেয়ে গেছে, এই যে। আর কালকে যেহেতু আমাদের বিয়ে বাড়ি খাওয়া হয়েছে না, আজকে সেই কারণে একদম সিম্পল লাঞ্চ হয়েছে, জানো তো? এখানে হয়েছে ঢেঁড়স ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। এখানে আছে আম দিয়ে টক ডাল, এই গরমে এটাই ভালো লাগে। আর হয়েছে বোয়াল মাছ আলু দিয়ে, একদম রসা রসা টাইপের। আর এখানে হয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে, একদম ওই কড়াই পাতুরি বা দো পেঁয়াজি কিছু একটা হবে, এটা করা হয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। এই আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ মেনু। আমি বললাম দুপুরে বেশি কিছু করো না, একদম সিম্পল করো, কারণ কালকে রাতে মামাতো ভাইয়ের বিয়ে ছিল, ওখানে খাওয়া হয়েছে, উল্টো পাল্টা রিচ খাওয়া হয়েছে, একদম হালকা, সেই কারণে তার জন্য দুপুরটা একদম হালকা। আজকে মাছটা ভেবেছিলাম একদম হালকা পাতলা ঝোল করব, কিন্তু জন্মদিন তো সেই কারণে একটু অল্প করে মশলা দিয়ে একটু রসা রসা টাইপের করেছি। এই দেখো বাইরে পুরো লু বইছে, যেরকম রোদ সেরকম গরম। হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া পুরো গরম হাওয়া। তার মধ্যে প্রচুর কেচেছি আজকে, শুকিয়ে গেছে, এক্ষুনি তুলে নেবো সব। শোনাই, আজকে বাবির জন্মদিন, বাইরে খেতে যাবি? শোনাই, বাইরে খেতে যাবে? সেই সকালবেলা একবার স্নান করেছি, তার মধ্যে আবার এখন একবার স্নান করলাম, জানো তো? এত গরম তো পারা যাচ্ছে না। এখন গোপু চলে এসছে, ঝটপট খাবার বাড়বো। আর আজকে আমাদের সকাল থেকে খবরের উপর খবর। এতক্ষণ চলছিল কম্পিউটারে খবর দেখা, এখন চলছে এখানে ট্যাবে। গোপু এখানে বসে পড়েছে, আমাদের বিয়েবাড়ির আইসক্রিম। ও, আর গতকালের আইসক্রিম খাওয়া চলছে এখানে। 6:30টার মতো বাজছে, আমার ডোডো চলে এসছে।
আর সঙ্গে করে একটা কেক নিয়ে এসছে। আমি কিন্তু বলিও নি, জানো তো, একটা কেক নিয়ে এসে হাজির করেছে। বলছে মা আমি আর ভাই না কাটি, অত তো বাপি কাটুক, কেন এবছর ডোডোও কাটিনি, মিমোও কাটিনি, মানে এবছর ডোডো মিমো কেউই কেক কাটিনি, একমাত্র গপু কাটবে এবার। আর এখানে সবার টুকটাক মুখ চালানোর শখ হয়েছে, জানো তো, উপর থেকে পাঁপড় ভেজে নিয়ে এলাম। মামাই পাঁপড়। আমাদের বার্থডে বয় একেবারে কেক নিয়ে রেডি, ওপরে কেক কাটিং হবে। সৌজন্যে ডোডো, হ্যাঁ সৌজন্যে ডোডো। হ্যাঁ। পালন করলাম, কেক টেক ছেড়ে দাও, এমনি সব আজকে না, বায়না কেক আনতে হবে, কেক কাটতে হবে। ডোডো নিজে নিয়ে এসছে, নিজের হাতে, ডোডো নিজে নিয়ে চলে এসেছে। নিজের হাতে কেক নিয়ে এসছে। না ভাবি কেক কাটবে, এখন ওপরে যাচ্ছি কেক নিয়ে। মোটামুটি কেক থেকে নাম ঠাম লিখে নিয়ে এসছে, কিন্তু মোমটা আনতে ভুলে গেছে। ঘরে মোম আছে, বড় মোম, ঘরে বড় মোম আছে, ওই মোম দিয়ে চালাবো। কি গো, ঠাকুর ঘরে বড় মোম আছে, গোপুকে দিয়ে কাজ করাচ্ছি। কি করবো? হ্যাঁ, আমার মিমো তো চকলেট কেক ছাড়া খেতে যায় না, ডোডো ওই জন্য চকলেট কেকই নিয়ে এসছে। এটা প্লেটে তুলে দিই ডোডো, এটা এটা সরিয়ে দে। মিমোর পছন্দের কেক, চকলেট কেক। একটু ফ্যানটা বন্ধ করছি, কিন্তু মোমটা জ্বলবে না। আয় না তুই, এই ফ্যানটা বন্ধ করছি। আমাদের বার্থডে বয় চলে আসো। গপু এখন ক্যামেরাম্যান, ক্যামেরার ওপারে গপু আছে। হ্যাঁ না, কি গো, ওকে বলো, ডাকো, বাবি ওদিকে থাক, ও তো ক্যামেরাম্যান। মিমো চকলেট কেক ভালো খায়, আমার তো কেক কেক খাওয়া চলবে না, যদিও সুগার রয়েছে, কিন্তু কেক তো আনবে, কাটবে, খেতেও হবে। তবে চকলেট কেক বেশি পছন্দ আমাদের মিমো, মিমো ভীষণ সেই পছন্দ জন্য করে। বলেছি চকলেট কেকই আনা হোক। না, এখানে দাঁড়া, সবাই মিলে দাঁড়িয়ে আছি ভাবি, আমাকে এই কাটবে। তুমি কাটো, আমাদের- আমি ধরো, মামু ধরো। না না, কাটো কাটো না। তোমার বাড়ি আমাদের ডোডো মিমোর তো কেক কাটিং হয়নি। গপু বলেছিল ডোডো মিমো দুজনকে নিয়ে একসাথে কাটা হবে, বলেছিল তো। একদম ডোডো বলেছিল। চলে আয়, ছাড়ো না, কিন্তু ডোডো আসবে না। এরে মোমবাতি নে পাবে তো, নে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যার পছন্দ সব থেকে বেশি তাকে দিয়ে শুরু করছি আমি। জোরে বল, হ্যাপি পুরো, পুরো। বার্থডে টু ডিয়ার গপু, হ্যাপি বার্থডে টু। আগে তুমি না, না, তুমি, তোমার আমি- জন্মদিন তো। আমি নেবো তো, তুমি আগে আমার চকলেট কেক একদম ভালো লাগে না। ডোডো খেয়ে একটু আমাদের বার্থডে বয়কে আমাদের অল্প, খাওয়ানো অল্প, উচিত অল্প, আগে। অল্প। অল্পই দিচ্ছি, ক্রিমটা দেবো না। হ্যাঁ, আমাদের ডোডো ক্যামেরার সামনে একদম আসতে যায় না। নাও কাপ কেক খাও, আগে বাবার কা তুই খাই দে, বাবিকে একটু খাই দে। না, আর কি খাবো না। একদম ঘরোয়া ভাবে আমাদের আজকে জন্মদিন সেলিব্রেশন হলো। ডোডো দেবে না সেই দিয়েই ছাড়লো। আমি বলছি একটু গালে দিয়ে দিই, সে দিয়েই ছাড়লো। হ্যাপি বার্থডেটা ভালো বলা হয়েছে, কি মনে মনে বললি তোরা। সুন্দর আমাদের কেক কাটিং ফাটিং হয়ে গেল। আর আজকে আমাদের ডিনার মেনু একটু লুচি করা হচ্ছে। এত গরমে তো, এত গরমে কেউ ময়দা টয়দা খাবো না, একেবারে আটা দিয়ে আমাদের লুচি হবে। আর একটু ডিম কষা হবে, ডিম আলু দিয়ে একটু কষা বা হালকা ঝোল। আর একটু সুজি হবে, কোনো চালের পায়েস টায়েস হবে না, একটু সুজি হবে, সুজির হালুয়া টাইপের। এই আজকে আমাদের বার্থডে মেনু। ময়দার লুচি ছাড়া ভালো লাগে না, কিন্তু যা গরম পড়েছে আমি বললাম যে ময়দা টয়দা ছেড়ে দাও, প্লেন আটা দিয়ে তুমি লুচি বানিয়ে দাও, তাদের শরীরের পক্ষেও ভালো, এমনিতেও ভাজা পোড়া খাওয়া ঠিক হবে না। হ্যাঁ, গতকালকে বিয়ে বাড়ি খেয়েছি আরো তো, যার এরা জন্য আর আরো। খেতেও হবে, এরা ছাড়বেও না, তাতে আটার উপর দিয়েই যাক। আর লুচি খাবার মতো এখানে হচ্ছে ডিম আলু কষা, এখানে আলু কষানো চলছে, আর ওখানে ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সুন্দর সুজির পায়েস, এটা একটু শুকনো শুকনো হবে। আর সবার লাস্টে কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। আর এখানে সুন্দর হচ্ছে আমাদের লুচি, এত গরমে আটার লুচিই খাবো আজকে। যাই হোক, তাহলে চলো, বাজে এখন ঘড়িতে রাত্রি 11:30, অনেকটা রাতি হয়ে গেল। আজকে আমাদের একদম সিম্পল ঘরোয়াভাবে জন্মদিন সেলিব্রেশন হলো। গপুর ভালোই কাটলো তাও মোটামুটি। আনন্দ ভালোই হয়েছে। হ্যাঁ, আনন্দ বলতে একদম নিজেরা। কালকে বিয়ে বাড়িটা না থাকলে আজকে রেস্টুরেন্টে যাওয়া যেত, বলো। কিন্তু কালকের ওই রিচ খাওয়ার পরে আবার সেই রেস্টুরেন্টে গিয়ে সেই তো রিচ হ্যাঁ, খাবে, যার জন্য বাড়িতেই কাটালাম তবে আজকের ডিউ দিনটা। থাক, নেক্সট আমি খাইয়ে দেবো, তোমার এই টিপটা দিয়ে দেবো। গপুর জন্মদিনে গপুরই খাওয়াবে আমাদের। যাই হোক, তাহলে চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা আজকে এর সাথে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড বাই।
বার্থডে বয় কিছু বলবে? হ্যাঁ বলবো। কি বলবে বলো? যে আমার টিপটা তো আমি দিচ্ছি এ কথা ঠিকই, কিন্তু আমাকে ডোডো বলেছে এই টিপটা ও দেবে। তবে এটা দুটো টিপ হবে, আমার তরফ থেকে একটা হবে, ডোডোর তরফ থেকে একটা হবে। দুবার হবে? দুবার। আমরা দুবার খেতে পারবো রেস্টুরেন্টে গিয়ে। So I'll surrender.